শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে আসি। তোমরা জানো এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এর আগে আমরা ২টা সৃজনশীল দেখছি ৬ এবং ৭ নম্বর। এটা হচ্ছে ৮ নম্বরে আছে আমাদের এতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা ভেরি কুইক আমরা সমাধান করব। প্রথমে হচ্ছে ৪ক - ১ গাণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। ঠিক আছে? এখানে যে গাণিতিক বাক্য বলতে কি? এটা হচ্ছে বীজগাণিতীয় রাশিটা দিয়েছে একটা প্যাটার্নের। ঠিক আছে? ৪ক - ৩। এটা হচ্ছে কতম পদের গাণিতিক প্যাটার্ন। ঠিক আছে? কতম পদের। তো এটা হচ্ছে কতম পদের জন্য। তাহলে প্রথম পদের জন্য কি হবে? তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের প্রথম পদটা কি হবে? হ্যাঁ, এই প্যাটার্নের প্রথম পদ হবে ৪। ক এর জায়গায় কি বসাইতে হবে? ক এর জায়গায় ১ বসাইতে হবে। বুঝতে পারছো? এই এমন করে ৪ গুণ ১ বিয়োগ ১। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ৪ একে ৪, ১ বাদ দিলে কত হয়? ৩, তাই না? তো তোমরা আশা করি পারবে এই প্যাটার্নটা সলভ করতে। এবার দ্বিতীয় পদ, এটার দ্বিতীয় পদ কত হবে? হ্যাঁ, দ্বিতীয় পদ হবে অ্যা এই প্যাটার্নের ক এর জায়গায় কি বসাইতে হবে? ২ বসাইতে হবে। -১, দুঃখিত। -১ এখানে মাইনাস হবে। আচ্ছা, তারপরে তাহলে ৪ দুগুণে ৮, ৮ এর থেকে ১ বাদ দিলে কত হয়? ৭, বোঝা গেল? এইবার এইবার তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ হবে হচ্ছে ৪ গুণ ৩ বিয়োগ ১, তার মানে কি ৩ এর ৪ 12, ১ বাদ দিলে কত হয়? ১১, বুঝতে পারছ? তারপরে চতুর্থ পদ কত? চতুর্থ পদ ৪ গুণ ক এর জায়গায় কত হবে? ৪ হবে। -১, ৪ এর ৪ ১৬, ১ বাদ দিলে কত হয়? ১৫, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্যাটার্নটি। তাহলে প্রথম কত? ৩, ৭, ১১ আর ১৫। অতএব আমাদের প্যাটার্ন কত? প্যাটার্ন ৩, ৭, ১১, ১৫ ... ঠিক আছে? প্যাটার্ন আমরা পেয়ে গেলাম। আ এই তোমার হচ্ছে আ বীজগাণিতিক রাশি দিয়ে। ঠিক আছে? এই বীজগাণিতিক রাশি থেকে আমরা প্যাটার্নটা নির্ণয় করতে পারলাম। তো বুঝা গেছে? এখানে ক মানে হচ্ছে কতম পদ, যেটা ইন্ডিকেট করে যে প্রথম পদে কি হবে? এখানে ক এর জায়গায় ১ হবে, দ্বিতীয় পদে ক এর জায়গায় ২ হবে, তৃতীয় পদে ক এর জায়গায় ৩ হবে। বুঝতে পারছো? ক মানে হচ্ছে কতম পদ। তো এটা হচ্ছে কিসের? কতম পদের। কথা ক্লিয়ার? ওকে। তারপরে দেখো খ নম্বরটা কি? ১৩০ কে ২ ভাবে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। ১৩০, এটা খ নম্বর। দেখো, খ নম্বর হচ্ছে ১৩০ কে আমরা কিভাবে ২ টা সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারি? আমাদের ১৩০ এর সবথেকে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। বলো তো ১৩০ এর সবথেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত? হ্যাঁ, obviously কত? ১২১, তাই তো? ১২১। ১২১ আর কত? ১২১ আর কত হলে ১৩০ হয়? অবশ্যই ৯, তাই তো? ওকে। তো এই ২ টাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এই যে জোড়টা, এটা সঠিক। তো এটা ১২১ কিসের? আমরা জানি ১১ এর বর্গ। এবং ৯ টা কিসের? ৯ টা হচ্ছে ৩ এর বর্গ। তাহলে কোন ২ টা সংখ্যার বর্গ? ৩ আর ১১, এই ২ টা সংখ্যার বর্গ। আরেকভাবে প্রকাশ করা যায়? চলো আমরা আরেকভাবে প্রকাশ করা দেখে আসি। আম এর থেকে আরো কাছাকাছি। এটা কিন্তু আমরা অলরেডি করছিলাম। মনে আছে? ক্লাসের ভেতরে অলরেডি কিন্তু আমরা করছিলাম। তো ১১ র আগে কি? ৯ আছে। ৯, তাহলে ৯ নাম ৮১। চলো ৮১ দিয়ে দেখি হয় কিনা। ৮১, ৮১ আর কত হলে ১৩০ হয়? ৮১ আর কত হলে ১৩০ হয়? ৪৯, তাই তো? ৪৯। ৮১ আর ৪৯ হলে আম ১৩০ হয়। তো দেখো ৮১ এবং ৪৯, এই ২ টা কিসের বর্গ? ৮১ হচ্ছে ৯ এর বর্গ এবং ৪৯ কিসের বর্গ? এটা হচ্ছে ৭ এর বর্গ। তাহলে আমরা কি পারলাম? আমরা পারলাম ২ টা সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে। হ্যাঁ, আমরা ২ টা সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে সক্ষম হলাম। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সটে দেখো, বলছে যে এই প্যাটার্নের পরবর্তী ২ টা পদ নির্ণয় করতে। তাহলে কত হলে ১৭ হয়? কত হলে ১৭ হয়? ৩ বাড়লে, তাই তো? এবং ১৭ থেকে ৩ বাড়লে ২০ হয়। ১৪ থেকে ৩ বাড়লে ১৭, ১৭ থেকে ৩ বাড়লে ২০ এবং ২০ থেকে ৩ বাড়লে কত হবে?
20 থেকে 3 বাড়লে হবে হচ্ছে 23, 23 থেকে 3 বাড়লে কত হবে? 26। তো পরবর্তী দুইটা সংখ্যা 23 ও 26। এখানে দেখো, এখানে বলছে প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করো। ঠিক আছে? চলো এই প্যাটার্নটার বীজগাণিতিক রাশিটি দেখা যাক। আচ্ছা, এটা কিভাবে লিখবা বুঝতে পারছো? যে লিখবা প্রথমে প্রত্যেকবার পার্থক্য 3, অতএব পরবর্তী সংখ্যাগুলো হবে 20 + 3 = 23 এবং 23 + 3 = 26। বুঝতে পারছো কিভাবে লিখবা? আচ্ছা, তো এই গেল গ। এবার ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরটা যেটা, সেটার কেমন ধারাটা? 5, 7, 9, 11। ঠিক আছে? এটা হচ্ছে পরের যে ধারাটা। তো এখানে দেখো তো, এখানে দেখো তো, আমরা কি করব এখানে? আমরা এর কতম পদটা নির্ণয় করব। ঠিক আছে? কতম পদটা নির্ণয় করব। চলো তো কতম পদ নির্ণয় করা যাক। তো এখানে প্রথম পদ কত? 5, তাই তো? 5 কে কিভাবে লেখা যায়? দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান 7, তাই তো? তো 7 কে কিভাবে লেখা যায়? তারপরে তৃতীয় পদ কত বলো তো? তৃতীয় পদ হচ্ছে 9। তো 9 কে কিভাবে লেখা যায়? চতুর্থ পদ, চতুর্থ পদ কত বলো তো? হ্যাঁ, চতুর্থ পদ হচ্ছে 11। তো 11টাকে কিভাবে লেখা যায়? চলো তুমি কিভাবে লিখতে পারো তার জন্য তোমাকে একটু রাফ করে নিতে হবে। চলো রাফ করো। চলো একটু রাফ করো। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a মানে হচ্ছে প্রথম পদ, যেটা হচ্ছে 5, যোগ n মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে প্রত্যেকবার ডিফারেন্স কত দেখো তো? 2। তাহলে কত হচ্ছে? 5 যোগ 2n। আচ্ছা, আমি 2 ক, n এর জায়গায় আমি ক ধরলাম, হ্যাঁ? বিয়োগ 2 এককে 2, 2 এর মাইনাস প্লাস মাইনাস 1 এর সাথে গুণ করলে -2। তাহলে এখানে কত হচ্ছে? 2 ক, 5 হাতে 2 বাদ দিলে কত হয়? অবশ্যই 5 হাতে 2 বাদ দিলে 3 হয় এবং বড় সংখ্যার আগে কি আছে? প্লাস। সো এখানে প্লাস হবে 2 ক প্লাস 3। ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এই আকারে এটা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে প্রথম পদে আমরা লিখব 2 গুণ 1 যোগ কত? 3, তাই তো? 2 একে 2 আর 3 5। দেখছো মিলছে? এবার দেখো দ্বিতীয় পদে আমরা কি লিখব? 2 গুণ 2 যোগ 3, তার মানে কি 2 গুণ 4 আর 3 7। কি মিলছে? তারপরেরটা দেখো, তারপরটা কি লিখব? 2 গুণ তৃতীয় পদ, তাই তো? তার মানে 3 যোগ 3। তোমরা লেখার সময় ক্লিয়ার করে লিখবা। তার মানে কি 3 দুগুণে 6 আর 3, 6 আর 3 9। 2 গুণ 4 যোগ 3, 4 দুগুণে 8 আর 3 11। কি ক্লিয়ার তো? এবার তুমি কতম পদ লিখতে পারো। কতম পদ, অতএব কতম পদ সমান কি লিখবা? 2 গুণ কি 4 এর জায়গায় কি লিখবা? ক, তাই তো? তার মানে যততম পদ এখানে তত হচ্ছে। সুতরাং কতম পদে এখানে কি হবে? ক হবে। বুঝা গেছে? ক যোগ 3, 2 ক যোগ 3। আচ্ছা, আহ এতটুকু যদি কমপ্লিট হয়, আশা করি বোঝা গেছে যে তোমার যদি n তম পদ অর্থাৎ কতম পদ বাংলাতে যদি বলো, কতম পদ যদি নির্ণয় করতে দেয় তাহলে কি করবা? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এত বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো, তাই না? তাহলে ক এর জায়গায় আমরা কতম পদ, এটা হচ্ছে কি? এটা কতম পদ, 3 ক যোগ 2, এটা কতম পদ। তাহলে 55তম পদ কি? দেখো 3 ক যোগ 2, এটা হচ্ছে কতম পদ। ঠিক আছে? কতম পদ। 3 ক যোগ 2, এটা কতম পদ। তাহলে 55তম পদ কি হবে? 3 গুণ 55 যোগ 2, তার মানে কি 3 55 কত হবে বলো তো? 3 55 হবে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16। তাহলে কত হচ্ছে? 165। 165 যোগ 2, তার মানে কি হচ্ছে? 167। ঠিক আছে? তো 3 ক প্লাস 2 তম পদ কত হবে? 167। তার মানে এটা হচ্ছে কতম পদ। তুমি এখানে আহ ক এর জায়গায় যদি 55 দিয়ে দাও তাহলে তোমার 55তম পদ কিন্তু বের হয়ে যাবে। বুঝতে পারছো? তারপরে এখানে এখানে এটা 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 কি? এটা হচ্ছে কতম পদ, তাই তো? তাহলে এখান থেকে তুমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলো বের করে যদি তুমি পরপর সিরিয়ালে লিখে দাও তাহলে কি ধারাটা বা প্যাটার্নটা চলে আসবে। কথা ক্লিয়ার?
আম তো এখানে তুমি সব রকম টাইপই কিন্তু অলমোস্ট পেয়ে যাচ্ছ। এখানে শুধু যোগ ছাড়া অলমোস্ট সব টাইপই এখানে আছে। অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে।